আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো সকালবেলা নাস্তা খেলাম, আর আমার কিউটি বেবি দেখেন কি করতেছে। তার ভাই শুয়ে বলে আমার পা ব্যথা করে, তারপর সে তার ভাইয়ের পাও পাড়িয়ে দিল। আসলে এরকম ওর বাবার পা এরকম মাঝে মাঝে পাড়ায়, তো তাই ভাবলো ভাইয়ের পা ব্যথা করে পাড়িয়ে দিই। আর এখানে মা ঘর গুছিয়ে নিচ্ছে। আমি আজকে আমার মহারানীর রুমটা ক্লিন করব। এই তো সব কিছু উপরে ঝাড়া হয়েছে, এখন সব ময়লা নিচে পড়ছে, সেগুলো এখন আস্তে আস্তে সব ঝেড়ে নিব। মহারানী তো বাড়িতে নাই, সে পরীক্ষা দিতে গেছে। আর এখন আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি। এই আল্লাহর শোপিসটা এটা এখন আমি মুছে নিচ্ছি। আর এই তো এই শোপিসটা আমাকে জুনাইদের বাবা অনেক দিন আগে গিফট করছিল, সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কেন জানি বয়সটা দিতে ভালো লাগতেছে না, তারপরেও দিতে হবে, কি আর করার। এখন সেটা আমি ক্লিন করে নিচ্ছি। এটা তো আমাকে অনেক ভালোবেসে গিফট করতে, তারপরে ভালোবাসার জিনিস এখন আমি মুছে রাখতেছি। আমার মহারানী তো এগুলো সব পরিষ্কার করে রাখি। আজকে ভাবলাম সে যেহেতু বাড়িতে নাই, তার ঘরটা আমি সুন্দরভাবে ডিপ ক্লিন করে দেই। তারপর একে একে আমি এখন সবগুলো গুছিয়ে নিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। আর যারা আমাকে নতুন নতুন সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। আর যারা শুরু থেকে এই পর্যন্ত আসছেন তাদেরকে আর অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে। তারপরে তো এখন আচারের বয়ামটা পরিষ্কার করে নিলাম। এই আচারটা আমার মায়ের হাতের আচার, খুবই মজা। আমরা সব সময় এটার তেল খাই ভর্তা বা মুড়ির সাথে। আর এখন এই তো মহারানীর পড়ার টেবিলটাও আমি এখন গুছিয়ে নিচ্ছি। সে তো পরে সব কিছু এলোমেলো করে রেখে চলে গেছে। সব সময় তো গুছিয়ে রাখে, আর পরীক্ষা তো তাই একটু এলোমেলো হয়েছিল। সবগুলো এখন আমি ক্লিন করে নিব। আর এই ব্লেন্ডারটা এটা আমার রান্নাঘরে রাখা হয় না, কারণ রান্নাঘরে ওইরকম কোনো স্পেস নাই, তাই আমি আমার ওয়ার্ডরোবের উপরে রেখে দিই। এখন মহারানীর ছোট্ট ওয়ার্ডরোবটা সব কিছু এখন এখানে আমি ক্লিন করে নিব। মহারানী তো এসে দেখে পুরো খুশি হয়ে যাবে, বলবে এত সুন্দর করে কে গুছিয়ে রাখছে আমার রুমটা। অবশ্য সে মানুষের কাজ পছন্দ করে না, অন্য কেউ কাজ করলে তার পছন্দ হয় না, একটু খিটখিটে সে সবার কাজ পছন্দ করে না, একটু পেনাপেনি করে। তারপরে আমি একটু তাকে খুশি করার জন্য তার ঘরটা গুছিয়ে দিচ্ছি। তারপরও তার এটা পছন্দ হবে না, সে নিজের মতো করে সব কিছু গুছিয়ে রাখে। আল্লাহই ভালো জানে তার ভাগ্যে কী আছে। অবশ্য দোয়া করবেন সবাই আমার মহারানীর ভাগ্যে যেন ভালো কিছুই থাকে। সব সময় তো এটাই আল্লাহ পাকের কাছে চাই। ও এখানে যেভাবে থাকে শ্বশুরবাড়ি গিয়েও যে তার চাইতে বেশি সুখে থাকতে পারে, এটাই আল্লাহ পাকের কাছে চাওয়া। তারপরে ভাগ্যের উপরে কেউ হাত নাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই অবশ্যই দোয়া করবেন। আর এখন আমি সব কিছু ক্লিন করে নিয়ে রান্নাঘরে চলে যাব। আর আমার ছেলে মোবাইল রেখে স্কুলে চলে গেছে। তারপরে তো ফ্রিজটা ক্লিন করে রাখলাম। আসলে ঘরে টুকিটাকি সারাদিন কিন্তু অনেক কাজ থাকে, সব কাজ তো আর করে শেয়ার করা যায় না। সারাদিন আমরা অনেক কাজ করি। এখন ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব। আমাদের তো এখানে খাওয়াই হয় না, আর জুনাইদ একা খায়, আর জুনাইদের বাবাকে সাজলে সেও খায় না। তারপর মহারানী, আমি, মা, আমরা কেউই ডাইনিং টেবিলে খাই না। দেখা যায় একজন মেহমান আসলেও তাদেরকে সাজলেও বলে না সবাই একসাথে নিচে বসে খাবো। এই দিক দিয়ে আমার মেহমানগুলো অনেক লক্ষ্মী। তারপরে তো এখন এটা গুছিয়ে নিলাম। উপরের এই প্লাস্টিকটা একটু নষ্ট হয়ে গেছে, মার্কেটে যাওয়া হয় না, ভাবলাম গেলে একটা আনবো, আর গেলে না মনে থাকে না। আর যদি মহারানীকে বলতে পারি যে এটা কিনে নিয়ে আসবো, সে মার্কেটে গিয়ে তারপরে সব কেনাকাটা করার পরে বলে মা তুমি না এটা কিনবে। আর সে যদি আমাকে বলে যে মা আমার একটা লিপস্টিক লাগবে, যদি একবার দোকানে ঢুকতে পারি তাহলে লিপস্টিক তো ভালো কথা, যত আইটেমের মেকআপ এটা সেটা যা যা লাগবে সব কিছু সে কিনে নিয়ে আসবে। সে একটা বলে 10টা কিনে নিয়ে আসে। আর আমার খাটের উপরে আমার কিউটি বেবি লিপস্টিকের দাগ লাগাইছে, সেটা এখন উঠতেছে না। আর আমি সব কিছু ক্লিন করার পর এখন আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছানো থাকলে মনে হয় ঘরের অর্ধেক কাম শেষ হয়ে গেছে। আর এই তো আমি কিন্তু আজকে মিক্স ভাষায় কথা বলতেছি, অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখানে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। মা একটু পরে সব কিছু মুছে নিবে। আসলে মা আমি মিলেই দুইজন মিলে কাজ করছি, অনেক বড় রুম, এগুলো গোছাতে অনেক সময় লাগে। এখন রান্না করে আসলাম, এখানে আমি সব কিছু রান্না বসাই দিয়েছি। ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্না করব, আর কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব।
জুনাইদের বাবা এসে ময়নাকে গোসল করাইলো। আর আমার এই তো দোনো রুম মা মুছে দিয়েছে, আর এখন বারান্দা মুছতেছে। আর এখানে আমার ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন কুচি বসাই দিয়েছি, এগুলো ভেজে এখন মাছের মাথাটা ভাজবো। আমি কচুর শাক রান্না করব। ওই দিন আমার বোন অনেকগুলো কচুর শাক পাঠাইছিল, সবাইকে গিফট করার পরও কিছু রেখে দিছে মা ফ্রোজেন করে। এখন সেগুলো আমি রান্না করে নিব, মাছের মাথাটা ভেঙে তারপরে রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, আমাদের ঘরের সবাই পছন্দ করে। তারপরে তো একটু আদা রসুন, একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে একটু হালকা কষিয়ে নিব। তারপরে এখন এই তো কষানো হয়ে গেছে, আমি এখন শাকগুলো দিয়ে দিব। এখানে মাছটা একটু ভেজে নিলাম, এভাবে ভেজে রান্না করলে ভালোই লাগে। তারপরে এই তো শাকগুলো দেওয়া হয়েছে, এখন অনেকক্ষণ লাগিয়ে ভাজা ভাজা করে নিব। তারপরে এখন আমি গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে নিয়ে আসছি, সেই লেবু পাতা দিব। কচুর শাকের ভিতরে কিন্তু লেবু পাতার স্মেলটা খুব সুন্দর লাগে, আমার কাছে তো ভালোই লাগে, তাই তো আমি দেই সব সময়। আর এই তো রান্নাবান্না হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমরা এখন সবাই আলু পরোটা চা নিয়ে বসছি। দানু আপা, মহারানী, আমাদের ঘরের সবাই ছিল, সবাই মিলে একসাথে সন্ধ্যার নাস্তা খাইছি। আর আজকে একটা স্পেশাল দিন, এটাকে দেখেন, একটা পরী বসে আছে, আমার পরীর জন্য সবাই দোয়া করবেন। আজকে আমার পরী বাচ্চাটার জন্মদিন, আজকে ওর 2 বছর পূর্ণ হলো। এটা তো গতকালকের 4 তারিখের ভিডিও। তারপর তাকে তার আপাটা একটু সাজুগুজু করিয়ে এখন তার ফটোশ্যুট হচ্ছে। আর আমার ছেলে রাগ করে শুয়ে আছে, এই তো সে এখন লক্ষ্মী বাচ্চার মতো দাঁড়িয়ে আছে, ছবি তুলতেছে। তার আপা তাকে একটি ব্রেসলেট গিফট করছে, সেটা সে হাতে দিয়ে, হাত তো কোনোভাবেই নাড়াচাড়া করে না, যদি পরে যায়। অবশ্য এটা তো পরবে না, কারণ এটা ভালোভাবে তার আপাটা পরিয়ে দিছে, তারপরে সে ভয় পায়। তারপরে তো একটা ছোট্ট কেক নিয়ে আসলাম। যাই ফাঁকে তৌসিফকে, ঈশানকে বলছিলাম, সবাই ঘুমিয়ে গেছে। তারপর তৌসিফ আসলো, এখন কিউটি বেবির মা ওরা সবাই মিলে কেক কাটবে। আমার কিউটি বেবি কত ভদ্র হয়ে বসে আছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। কি আর বলবো, ওকে নিয়ে তো অনেক কিছু আশা, দেখি আল্লাহ পাক পূরণ করে কি না, আল্লাহ পাকের ইচ্ছায় সব কিছু। তারপরে এই তো কেক কেটে নিল। আর আমার বললাম না, আজকে ভয়েস দিতে ভালো লাগতেছে না, তারপর কি বলতে কি বলে ফেলাইলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করতেছেন সবাই আমাকে 24 ঘন্টা টাইম দিবেন। আর আমার ছেলের রক্তেই রাগ, বুঝছেন, আমার ছেলে অনেক রাগ করে বসে থাকে। আর আমার কিউটি বেবির লক্ষ্মী বাচ্চার মতো এখানে বসে বসে খাচ্ছে। সে তো ভাবছে তার জন্মদিন, সে তো সেটা বুঝে না, সে ভাবছে তাকে নিয়ে আমরা ঘুরতে বের হবো, তাই সে রেডি হয়ে আছে, এখন হাত দিয়ে কেক খাচ্ছে। আর আমরা তাকে গিফট দিছি, তার বাবা এসে তাকে এই চকলেটগুলো গিফট করলো। আর আমার কিউটি বেবির জন্য সবাই অনেক দোয়া করবেন। আজকের ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার কিউটি বেবির ছবিগুলো দেখে যাবেন।